মাওলা গো, জানতে বড় ইচ্ছা হয়, আমাদের তো দুইটা চোখ ছিল, কেন আমাদেরকে আপনি আজকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইলেন গো মাওলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, হে বান্দা, হে বান্দি, দুনিয়ার জমিনে আমি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি দেখার জন্য? সিনেমার গান। কি দেখার জন্য? অশ্লীল গান, অশ্লীল কাজ। না না, আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম আমার কোরআনকে তুমি দেখে দেখে পড়বা। আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম মসজিদে দেখে দেখে হেঁটে যাইবা। আমি তো তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম ভালো কাজগুলো করবা দেখে দেখে, আমার কোরআনগুলো পড়বা, মানুষকে পড়াইবা, নিজের সন্তানকে পড়াইবা। এরে বান্দা, যেহেতু আমি চোখ দেওয়ার পরেও তুমি আমার কোরআন পড়ার ক্ষেত্রে অবহেলা করেছো, অন্ধের ভান ধরেছ, আমার কোরআনের দাওয়াত তোমার কাছে যাওয়ার পরেও না দেখে না দেখার ভান ধরেছ, এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকে পরিপূর্ণ অন্ধ বানায়া উঠাইলাম। আমার আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি আমার কোরআন তুমি দূরে ঠেলে দাও, আমার কোরআনকে যদি তুমি অবহেলা করো, এ বান্দা, আমিও তোমাকে অবহেলা করব, আমিও তোমাকে দূরে ঠেলে দেব। মাইশাতাল দঙ্কা, তোমার জীবনটাকে অশান্তিতে ভরপুর করে দেব, অশান্তিতে ভরপুর করে দেব। কোথাও শান্তি পাবা না, মনে হয় দুনিয়াতে বেঁচে আর কোনো লাভ নাই, মইরা যাইতে পারলে বাইসা যাইতা। বান্দা যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তাকে কেমন শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে বা যারা আমার কোরআনকে ভুলে যাও, আমার কোরআন থেকে যারা মুখ সরায় নাও, আমার কোরআন যারা পড়ো না, আমার কোরআন যারা বোঝো না, জীবনে মানো না, কোরআন অনুযায়ী চলো না, মানুষকে কোরআন পড়তে দাও না, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমার খেয়ে আমার পরে আমার দুনিয়ার উপরে চলে যারা আমি আল্লাহর কোরআনকে মানবা না, আমি আল্লাহর কোরআনকে যারা পড়বা না, আমি আল্লাহর কোরআনকে যারা অবহেলা করে দূরে সরায়া দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে শাস্তি দিব, প্রথম নম্বর শাস্তি হলো মাঈশাতান দঙ্কা। হে দুনিয়ার মানুষ, প্রথম শাস্তি হবে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনকে সংকীর্ণ করে দেবে। কোরআনে বলেন, কি কারণে করে দিবে? বান্দা যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায়, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম শাস্তি দিবেন, তার জীবনটাকে সংকীর্ণ করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই মাঈশাতান দঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, এটার দুই রকমের অর্থ হতে পারে। নাম্বার ওয়ান, প্রথম যে অর্থ, আল্লাহ তাআলা বললেন আমি জীবনটাকে সংকীর্ণ করে দিব, এটার প্রথম অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি রাখবে না, তার জীবনটা অশান্তিতে ভরপুর হয়ে যাবে। রে দুনিয়ার জমিনের উপরে ওই বান্দাকে দেখলে হয়তো মনে হতে পারে যে তিনি খুব সুখে আছেন, কিন্তু না না না, আল্লাহ বলেন ওর জীবনটা অশান্তি, ওর জীবনটা আমি সংকীর্ণ বানায়া দিয়েছি।
বলেন কিভাবে দিয়েছেন? দেখা যায় আমাদের সমাজের ভিতর কত মানুষ আছে যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, ফলে সাংসারিক জীবনে খুব অশান্তিতে আছেন, সামাজিক জীবনে অশান্তিতে আছেন, রাষ্ট্রীয় জীবনে অশান্তিতে আছেন। ছেলের সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই, আত্মীয়র সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই। এমনকি বাজারে সদাই করার জন্য যদি বান্দা যায়, সেখানে গিয়েও দেখে অশান্তি আর অশান্তি। বাজারে দাম বেড়ে গেছে, বান্দার পকেটের টাকা দিয়ে বাজার আর মন মতো করে আনা হয় না। বলেন কিসের অশান্তি? ওই যে আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা, আরে বান্দা আমি তোর জীবনটাকে সংকীর্ণ করে দিব, কারণ তুই আমার কোরআন থেকে দূরে সরে গেলি। আমার খাইয়া আমার পইরা আমার জমিনের উপরে হাঁটা চলা করস, আমার শ্বাস প্রশ্বাস নিয়া আমি আল্লাহকে কেন ভুলে গেলি, আমার কোরআন থেকে কেন সরে গেলি। এজন্য তার শাস্তি হলো তার জীবনটা আনন্দ আর নয়, তার জীবনটা হয়ে গেছে সংকীর্ণ। কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, ঘরে বাইরে কোথাও শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য তো বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। পারাবার আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়ে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার কোরআন তুমি দূরে ঠেলা দাও, আমার কোরআনকে যদি তুমি অবহেলা করো, এ বান্দা আমিও তোমাকে অবহেলা করব, আমিও তোমাকে দূরে ঠেলে দেব। মাঈশাতান দঙ্কা, তোমার জীবনটাকে অশান্তিতে ভরপুর করে দেব, অশান্তিতে ভরপুর করে দেব। কোথাও শান্তি পাবা না, মনে হয় দুনিয়াতে বেঁচে আর কোনো লাভ নাই, মইরা যাইতে পারলে বাইসা যাইতা। মুফাসসিরিনে কিরামগণ বলেন 2 নম্বর অর্থ এটা হতে পারে যে আল্লাহ তাআলা তার কবরের জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিবেন। তার কবরের ভিতরে যখন দুনিয়ার মানুষ শায়িত করে রেখে আসবে রে, ওই মানুষটাকে যখন কবরে ঢেকে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন ওই ফুজ্জার ওই গুনাহগারকে কবরের 2 পাশের মাটি এমন সংকীর্ণ হবে, এমন ভাবে একটা চাপ মারবে, 2 পাশের পাঁজরের হাড়গুলো কটমট করে ভেঙে ভেঙে ঢুকে যাবে। কবরের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবে না, তার কবরের জীবনটাও অশান্তি এবং সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আমার কোরআনকে ভুলে গেছো, যারা আমার কোরআনকে মানো না, যারা মনে করো যে দুনিয়ার বিদ্যাই হলো সবথেকে উচ্চ বিদ্যা, আল্লাহর কোরআনের বিদ্যার কোনো প্রয়োজন নেই,
তারা শুনে নাও, আল্লাহ বলে আমার কোরআনকে অবহেলা করার কারণে আমি তোমার জীবনটাকে সংকীর্ণ বানায় দেব। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও পেট ভরে তোমাকে খাইতে আমি দেব না। কোটি টাকার মালিক হওয়ার পরেও তোমার স্ত্রীর সাথে ঘুমানোর ব্যবস্থা আমি করে দেব না। ওই স্ত্রীর সাথে অশান্তি থাকবে, স্ত্রী থাকবে অন্য রুমে, তুমি থাকবা অন্য রুমে, সন্তানরা থাকবে আমেরিকায়, সন্তান খোঁজ নেবে না, স্ত্রী কথা বলবে না। তোমার এই বেঁচে থেকে এই জীবনটা হয়ে যাবে অশান্তির একটা কারখানা। আর আমার আল্লাহর এই কোরআনকে যদি ভুলে যাই, আল্লাহর কোরআনকে যদি না মানি, আল্লাহর কোরআনকে যদি না পড়ি, না পড়াই, আল্লাহ বললেন যে তোমাদের প্রথম শাস্তি হবে তোমাদের জীবন আমি সংকীর্ণ বানায় দিব। 2 নম্বর শাস্তি হলো ওয়ানাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, 2 নম্বর শাস্তি হবে কোরআন না পড়ার কারণে, কোরআনের কাছে না থাকার কারণে, কোরআনকে অবহেলা করার কারণে 2 নম্বর শাস্তি দিব। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাবো। জানেন, অন্ধ বানায়া উঠানোর পর এই বান্দা বান্দিরা কি বলবে সেই দিন, সেই কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ বলে আমি অন্ধ বানাইয়া তোমাদেরকে আমি উঠাবো। যখন অন্ধ বানাইয়া উঠাইব, ওই হাসরের ময়দানে এই কোরআন থেকে দূরে সরে থাকা মানুষগুলো বলবে, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে মালিক, আমরা তো চোখওয়ালা ছিলাম, আমরা তো চক্ষুওয়ালা ছিলাম। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা তো দেখে দেখে চলেছি, আমাদের চোখ ছিল। আল্লাহ, কেন আমাদেরকে আজকে অন্ধ বানাইয়া উঠাইলেন? এ মালিক, মাওলা গো, জানতে বড় ইচ্ছা হয়, আমাদের তো 2টা চোখ ছিল, কেন আমাদেরকে আপনি আজকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইলেন গো মাওলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, হে বান্দা, হে বান্দি, দুনিয়ার জমিনে আমি তোমাকে 2টা চোখ দিয়েছিলাম দেখার জন্য। কি দেখার জন্য? সিনেমার গান। কি দেখার জন্য? অশ্লীল গান, অশ্লীল কাজ। না না, আমি তো তোমাকে 2টা চোখ দিয়েছিলাম আমার কোরআনকে তুমি দেখে দেখে পড়বা। আমি তো তোমাকে 2টা চোখ দিয়েছিলাম মসজিদে দেখে দেখে হেঁটে যাইবা। আমি তো তোমাকে 2টা চোখ দিয়েছিলাম ভালো কাজগুলো করবা দেখে দেখে, আমার কোরআনগুলো পড়বা, মানুষকে পড়াইবা, নিজের সন্তানকে পড়াইবা। এরে বান্দা, যেহেতু আমি চোখ দেওয়ার পরেও তুমি আমার কোরআন পড়ার ক্ষেত্রে অবহেলা করেছো, অন্ধের ভান ধরেছ, আমার কোরআনের দাওয়াত তোমার কাছে যাওয়ার পরেও না দেখে না দেখার ভান ধরেছ, এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকে পরিপূর্ণ অন্ধা বানায়া উঠাইলাম। 3 নম্বর শাস্তি হলো ওয়াকাযালিকাল ইয়াউমা তুসা। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির থেকে মুখটাকে ফেরায়া নেবেন। ভালো করে বুঝে নেন, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না পড়াই, কোরআন যদি না মানি, কোরআন যদি আমরা আমাদের জীবনে না ধারণ করি, কোরআনকে যদি অবহেলা করি রে, আল্লাহ বলে বান্দা প্রথম শাস্তি দেব আমি তোমাদের জীবন থেকে শান্তি উঠাইয়া ওই জীবনটা অশান্তিতে ভরপুর করিয়া দেব। 2 নম্বর শাস্তি দিব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইব। আর তোমরা বলবা, আল্লাহ কেন অন্ধ বানাইলেন গো মাওলা? আমরা তো
চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু আমার কোরআনকে দেখে না দেখার ভান ধরেছ, অন্ধ সেজেছ, এই জন্য আজকে তোমাকে অন্ধ বানাইয়া উঠাইলাম। 3 নম্বর শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারাটাকে আল্লাহ বান্দার থেকে ফিরায় নিয়ে যাবে। এ গোলাম, একবার চিন্তা করে দেখো রে গোলাম, ওই কিয়ামতের ময়দানে যেদিন আমাদের কোনো উপায় থাকবে না, কোনো আপনজন থাকবে না, ওই দিন যদি মালিক তার কুদরতি চেহারাটা আমাদের দিক থেকে ফিরাইয়া নেয়, বলো আমাদের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যত আমল যা করি না কেন কোনোটাই আর কবুল হবে না। যদি আল্লাহ রাগ হয়ে তার চেহারা মোবারকটাকে যদি ঘুরায় নেয়, আমাদের দিকে কুদরতিভাবে যদি না তাকায়, আমাদের আর কোনো উপায় নেই। ভাইরারে আমার, কোরআন হলো শান্তির স্থান, কোরআন হলো শান্তির জায়গা। এই কোরআন এমন একটা বিপ্লব, এর পিছনে যারা ছুটে তারা সফল কাম হয়ে যায়, তারা সোনার মানুষ হয়ে যায়। ওই মদিনার নবীর কাছে কোরআন এসেছিল, মদিনার নবী দামি, আরো দামি হয়ে গেল। ওই হেরা গুহায় কোরআন নাজিল হইল, হেরা গুহা দামি হয়ে গেল। ওই কোরআনকে আজও যারা সিনায় সিনায় রক্ষা করে চলে রে, ওই সিনাগুলো, ওই মানুষগুলো দামি হয়ে গেছে। ওই কোরআন যাকে স্পর্শ করেছে সেই দামি হয়ে গেছে। এই জন্য ওই কোরআনকে ধরতে হবে। কোরআন থেকে যদি দূরে সরে যায়, তাহলে আমরা তো দামি হতে পারবো না, বরং আল্লাহর আযাবের মধ্যে আমরা ধ্বংস হয়ে যাব। দেখেন 4 নম্বর শাস্তি কি দিবেন আল্লাহ, যদি কোরআনকে আমরা না মানি, না পড়ি, না পড়াই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া, এই কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলবে, আল্লাহ এই বান্দা আমার হক আদায় করে নাই, এই বান্দা আমাকে অবহেলা করেছে, আল্লাহ তুমিও তাকে অবহেলা করো। আর কোরআন যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া এইভাবে বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার আপনার কোনো উপায় কি আছে? কোনো উপায় নেই আমাদের। ভাইরা রে আমার, আমরা আমাদের জীবনের ভিতরে শান্তি খুঁজি, কিন্তু শান্তি কোথায়? আমরা সেই জায়গাটা যেতে চাই না। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে আছি। এই কোরআন দুনিয়াতে যে শান্তি দেয়, কোরআন আখিরাতে যে শান্তি দিবে, এই বিশ্বাসটা আমাদের অন্তরে নাই। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের পড়া পড়াইতে চাই না, কোরআনের শিক্ষা শেখাইতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা শেখাইতে চাই না। কোরআন দূরে ঠেলে দিয়ে আমরা দুনিয়াতে শান্তি খুঁজতে চাই। এই জন্য কোরআন দূরে ঠেলে দিয়ে যাওয়ার কারণে আমাদের জীবনটা অশান্তিতে ভরপুর হয়ে যায়। দেখেন, আমরা অনেক সময় অভিযোগ করি যে ভাই দেশে এত অশান্তি, এত অশান্তি, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, জীবনটা চলে না, সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এই যে অভিযোগগুলো আমরা করি, আমরা কি জানি যে কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ আমাদের উপরে এই অশান্তিগুলো চাপায়া দিয়েছে? যদি আমরা কোরআনের কাছে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তি আমাদের দিতেন না, জীবনটা সংকীর্ণ করতেন না, বরং আমাদের জীবনটা হতো সুখ শান্তিতে ভরা। এজন্য আসুন কোরআনের কাছে আমরা ফিরে আসি, আমাদের সন্তানদেরকে কোরআনের কাছে নিয়ে যায়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ বলেন, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হলো, এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন,
তার বান্দা বান্দীদের মধ্য থেকে বাছাই করে করে নিয়ে। কিন্তু আমি এমন একজন কপাল পোড়া বাবা, আমি এমন একজন কপাল পোড়া মা, আমি আমার সন্তানকে আল্লাহর সেনাবাহিনীতে ভর্তি করাইতে পারলাম না। আমি তো দুনিয়া নিয়ে পাগল থাকি, আবার তো দুনিয়া চাই। আমার জীবনের লক্ষ্য হলো একটা 10 তলা বিল্ডিং, আমার জীবনের লক্ষ্য হলো কোটি টাকার মালিক হওয়া, আমার জীবনের সম্পদ হলো 10 কানি সম্পদ কামাইছি আরো 10 কানি করা। আমার জীবনের লক্ষ্য হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য আমি কোরআন তো ধরি নাই, আমার সন্তানদেরকে কোরআনের কাছেও আমরা নিতে চাই না, কারণ আমরা চাই সন্তানকে দিয়ে দুনিয়া কামাইব। এ বাবা, এ মা, ভালো করে শুনে নেন, আপনি যেহেতু মুসলমান দাবি করেছেন, একদিন আপনাকে মরতে হবে, একদিন আপনাকে চলে যেতে হবে অন্ধকার কবরে। যেহেতু আপনি বলেছেন যে আল্লাহকে আমি মানি, রাসূলকে বিশ্বাস করি, ওই অনুযায়ী একদিন আপনার দাফন হবে, কাফন হবে। বড় দুঃখের বিষয়, ওই দিন শেষ যাত্রায় আপনার জানাজাটা আপনার সন্তান দিয়ে পড়াইতে পারলেন না। এমনও তো হয়, বাবা মারা গেছে, মসজিদের ইমাম এসে জানাজা পড়াইতেছে, সন্তান আমেরিকায় বাহিরে আছে, সন্তান ঢাকায় আছে, অথবা সন্তান বাবা মায়ের কাছে আসে না, সন্তান ব্যস্ততার কারণে আসতে পারে নাই, অথবা আসতে লেট হয়ে যাচ্ছে, লাশ পচে যায়, দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বেশ। এলাকার মানুষ বলে, রে আর তো দেরি করা যায় না, সন্তান আসুক, বাবার কবর জিয়ারত করে নিবে। ও আর তেমন কি বা করবে বাবার চেহারা দেখা ছাড়া। সবাই আলোচনা করে আপনাকে আমাকে ওই কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া ইমামকে দিয়ে জানাজা পড়াইল। কপালে শেষ নামাজটা সন্তান দিয়ে জুটল না। সন্তান ওই দূর থেকে আসতেছে, ইতিমধ্যে আমার আপনার দাফন হয়ে গেল। সন্তান আসলো, কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্নাকাটি করল। বলেন তো, সন্তানের এই কান্নাকাটি আপনার আমার কবরে কি বা সওয়াব দিতে পারে? কি লাভ পাঠাইব? বরং সেই কান্নার কারণে আরো আমাকে জবাবদিহিতার মধ্যে পড়তে হতে পারে। কোনো লাভ নেই, বরং আযাব হতে পারে। কিন্তু সন্তান যে আপনার কবরের পাশে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত কানা তুলে ডাক দিয়ে বলবে, মালিক, হে মালিক, ভগদময় প্রভু গো আল্লাহ, সন্তান হয়ে বাবার জন্য হাত দুখানা তুলেছি রে আল্লাহ। আল্লাহ, আমি যতটুকু কোরআন সহি করে পড়তে পারি তাই পড়লাম। আমার এই সহি কোরআন তেলাওয়াতের সওয়াবটুকু আমার বাবা অথবা মায়ের রূহের উপরে আপনি কবুল করে নিন। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লাগে। মায়ের জন্য, বাবার জন্য সন্তান কান্দে, ওই চোখের পানি আল্লাহর বড় ভালো লাগে। আল্লাহ তাআলা বান্দাকে এই মুহূর্তেও মাফ করে দিতে পারেন না? পারেন না? আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারে। কিন্তু সন্তান গাঁজা খাইতেছে, গাঁজা খাইতে খাইতে হঠাৎ ফোন আসলো, তোর মা মারা গেছে। ও তো গাঁজার নেশায় টাল, ও তো আর এই জগতে নাই। ও গাঁজা খাইতে খাইতে যখন ফোন দিলেন যে তোর মা মারা গেছে, ও মনে করবে কি আমার মা মন্ত্রী হয়েছে। ও গাঁজা খাইয়া তো কথা শুনবে, কইবেন একটা, শুনবে আর একটা। এ বেটা, তোর মা মারা গেছে, ও তো টাল, ও শুনবে তোর মা মন্ত্রী হয়েছে। ও তো খুশিতে ভাগ ভাগুন, আয় বাড়ি আয়, মায়ের জানাজা দিবি না? ও তো শুনবে আর একটা, ও বলবে যে তোমরা নামাজ পড়ে নাও, আমি আসতেছি। এমন সন্তান জন্ম দিলেন, মানুষ করতে পারলেন না। এই সন্তান আপনার জন্য গজব ডেকে নিয়ে আসলো। শোনেন, সন্তান জন্ম দেওয়া সহজ, মানুষ বানানো বড় কঠিন।
আজকে টাকার লোভে পড়ে সন্তানকে মানুষ বানাতে চান না। আরে ভাই, একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো শিক্ষা নেই, যেই শিক্ষা মানুষকে মানুষের মতো গড়ে তুলতে পারে, যেই শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, যেই শিক্ষাকে আপনি মেরুদণ্ড বলতে পারেন, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। অন্য কোন শিক্ষা সঠিক শিক্ষা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে যারা জানে আর যারা জানে না, বলো রে তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে দুনিয়ার মানুষ, তোমরা পড়ো, তোমরা পড়ো। হে মুমিনেরা, তোমরা পড়ো। ইকরা, তোমরা পড়ো, তোমার রবের নামে পড়ো। বলতে হবে রবের নামে পড়া হলো কোনটা? রবের নামে পড়াটাই হলো কোরআন। ইহুদিরা কোরআন শিখে, ইহুদি সন্তানদেরকে কোরআন পড়ায় আগে। বিজ্ঞানী হতে হবে, গবেষণা করতে হবে। কোরআনকে তারা ভালো করে রিসার্চ পর্যন্ত করে ফেলে। কপাল পোড়া এই মুসলিম উম্মাহ জন্মের পর থেকে একটা বাচ্চাকে সহি করে পর্যন্ত কোরআন শিখাইতে পারলো না। আজকে আপনাদের মহল্লায় আপনাদের সন্তানদেরকে সহি কোরআন পড়ানোর জন্য এই দারুত তাকওয়া মাদ্রাসাকে আল্লাহ এখানে কবুল করে নিয়েছেন। এমন একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি এই সুযোগটা ব্যবহার না করতে পারেন গো, কিয়ামতের ময়দানে আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে মনে করেন? আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না, হে বান্দা তোমাদের কাছে আমি একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছিলাম, যেইখানে আমার কোরআনকে সহিভাবে পড়ানো হইতো, যেইখানে আমল আখলাক ইলমে নবুয়ত শিক্ষা দেওয়া হইতো, যেইখানে আমার কোরআনকে হাফেজ বা হাফেজা বানানো হইতো। কেন এমন সুযোগ পাওয়ার পরেও তুমি তোমার সন্তানকে সহিভাবে কোরআনটুকু শিক্ষা দিতে পারলা না? কোন বেটার দুঃসাহস আছে আল্লাহর সামনে দাঁড়াইয়া এই কথার জবাব দিবে যে আল্লাহ আমরা কোরআন শিখি নাই, আমরা দুনিয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম? পারবেন জবাব দিতে? আজকে এই দারুত তাকওয়া মাদ্রাসা হওয়াতেই আপনাদের যেমন কোরআনকে সহি করে পড়ানোর জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য যেমন সুযোগ হয়েছে, ওই রকম যদি অসৎ ব্যবহার করেন তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কেন সুযোগ দেওয়ার পরেও তোমরা আমার কোরআনকে শিখলে না এবং শিখাইলে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহ বলেন আমি আমার কোরআনকে নিজেই হেফাজত করব। আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেন, দুনিয়ার কারো সাধ্য নাই এই কোরআনকে ধ্বংস করে দিবে। কিন্তু পরিতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যে মানুষগুলো দিয়ে হেফাজত করছেন, যুগে যুগে কত মানুষ, কত সন্তান, কত ছেলে, কত মেয়ে এই কোরআনকে সিনায় ধারণ করে নিল। কোরআনের একটা অক্ষর যদি আপনি ডিলিট করে দেন, কোরআনের একটা অক্ষর যদি আপনি হেরফের করে দেন, এই জীবন্ত কোরআন, এই সন্তানগুলো সেই কোরআনের হুবহু অক্ষরগুলো আবার বলতে পারবে। তাহলে কি আল্লাহ হেফাজত করলো না? তামাম দুনিয়ার কোরআনকে পুরো সারখার করে দেওয়া হলো যে কোরআন পৃথিবীতে থাকবে না। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সিনা থেকে কোরআনকে দূরে সরানোর কোনো উপায় নেই। তা আল্লাহ তাআলা তো হেফাজত করেছেন তার কোরআনকে, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আল্লাহ যে সেনাবাহিনী বানাইলো, যে সেনাবাহিনীদেরকে দিয়া তার কোরআনকে রক্ষা করলো, একটা দেশ সবে কোরআনের
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা এ চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জীবনে যত অশান্তির সমাধান চান, ইমামের কাছে বলেন, আমার সন্তান আমার কথা শোনে না, সমাধান দেন। আমার সন্তান গাঁজা খায়, মদ খায়, আমার কথা শোনে না, হুজুর একটা সমাধান দেন। আমার সন্তান চুরি ডাকাতি করে, কোনো কথা মানাইতে পারি না, একটা সমাধান দেন। আমার বিবি সাহেবা আমার কথা মানে না, হুজুর একটা সমাধান দেন। আমার ব্যবসায় কোনো বরকত নাই, একটা সমাধান দেন। আমার বন্ধু বান্ধবের মধ্যে কোনো সম্পর্ক নাই, একটা সমাধান দেন। আমাদের রাষ্ট্রে কোনো শান্তি নাই, যেখানে সেখানে মানুষ খুন হয়, যেখানে সেখানে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ হয়। হুজুর সমাধান কি? সমাধান হলো শুধু একমাত্র একটাই, তার নাম হলো আল কোরআন। এই বাণীটা শুধু ইমামদের জন্য না। আপনারা বলেন হুজুর আপনারা অনেক সুখে আছেন, একটা কথা মনে পড়ে গেল, আমরা মুখ দিয়ে বলি ইমামদেরকে যে হুজুর আপনারা অনেক সুখে আছেন, কিন্তু আসলে অন্তরেও আমরা এটা চাই না যে হুজুররা যে সুখে আছে, আলেমরা যে সুখে আছে, আমরাও এই সুখটা চাই, এটা আমরা অন্তর দিয়ে চাই না। একটা গল্প আছে না, এক মসজিদের সভাপতি ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আমার ছেলে চাকরির ইন্টারভিউ দিয়েছেন, একটু দোয়া করেন তার বেতনটা যেন একটু বেশি হয়, ভালো হয়, সংসার চালাইতে খরচপাতির দরকার তো। ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ আমাদের সভাপতির ছেলে চাকরির ইন্টারভিউ দিয়েছেন, আল্লাহ তার চাকরির ব্যবস্থা করে দেন। ও আল্লাহ আমি ইমামের যেমন বেতন এমন বেতনের ব্যবস্থা তার ছেলেকে করে দেন, আমার যেমন বেতন তারও যেন সেরকম বেতন হয়। সভাপতি সাহেব লাভ দিয়ে খাড়ায় গেছেন, চিল্লায় উঠছেন, হ্যাঁ ইমাম এই বেতন দিয়ে কোনোদিন সংসার চলে নাকি? ও ভুলে কয়ে ফেলাইছে, ও যদি জানতো আমি সভাপতি তাহলে ও এটা কইতো না, কারণ গায়ে তো আমার পড়বে। ও আবেগে কয়ে ফেলাইছে, আমার ছেলের জন্য আপনি 5,000 টাকার দোয়া করেন, আমার ছেলের জন্য আপনি 10,000 টাকার দোয়া করেন, এটা দিয়ে কি সংসার চলে? ইমাম সাহেব কয়, কিরে সভাপতি সাহেব, তা আপনি তো আমাকে 5,000 টাকা বেতন দিয়ে কর। হুজুর এইটার মধ্যে বরকত আছে। বরকত আছে এটা ঠিক, বরকত কিন্তু আপনার ওই টাকাতে নেই। বরকত হচ্ছে এই ইমাম সাহেব, এই আলেম কোরআন অনুযায়ী নিজে চলে, তার স্ত্রীকে চালায়, এই কারণে তার ঘরে আল্লাহ বরকত দেয়, ঠিক না বেঠিক? কিন্তু আপনি মনে করেন না আপনার এই টাকায় বরকত দিয়েছে, কিন্তু আমরা এটা তো আল্লাহ তাআলা বরকত দেয় কোরআন অনুযায়ী চলার কারণে। আপনিও চলেন, আপনাকে আল্লাহ বরকত দিবে। আমরা চলবই না, বরং আমরা ধর্মীয়ভাবে ব্ল্যাকমেইল করি। ইমামদেরকে কিন্তু ধর্মীয় ব্ল্যাকমেইল করা হয়। এই যে ইমাম সাহেব বলে যে বেতনটা বাড়ান, সভাপতি সাহেব বলে যে বেতন বাড়ামো, হুজুর আপনাদের টাকা তো ভালো বরকত আছে, আপনাদের তো বরকত আর বরকত, আপনার অল্প টাকাতে কি সুন্দর নতুন নতুন জামা পরেন, নতুন নতুন জুতা পরেন। কথা ঠিক, বরকত আছে, কিন্তু এটা একটা ধর্মীয় ব্ল্যাকমেইল, মানে ইমামদেরকে এভাবে ব্ল্যাকমেইল করা হয়। সে চলবে, তার সন্তানেরা ভালো খাবে, এটা কিন্তু খেয়াল নাই। যাই হোক, আমি ওইটা বলছিলাম না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা বলেন ইমাম সাহেব আপনি তো অনেক আরামে আছেন, আপনি তো অনেক সুখ, এত অল্প টাকা বেতনে এত সুখে কিভাবে থাকেন? আমরা বলি সুখটা এমনি এমনি আসে নাই। ওই যে আল্লাহ বলেছেন যদি আমার কোরআনকে তুমি মানো, তুমি পড়াও, কোরআন অনুযায়ী চলাও, কোরআনকে ধারণ করো, কোরআনকে প্রচার করো, আমি আল্লাহ তোমার জীবনের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আমি ইমাম তো কোরআনের দায়িত্ব নিয়েছি, এ কারণে আল্লাহ তাআলা আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, এই জন্য আমি ভালো খাই। আমি ইমাম, আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমার জীবনের সুখের দায়িত্ব নিয়েছেন, এজন্য আমি সুখে চলি। আমি ইমাম, আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়েছি, পড়েছি, পড়াচ্ছি, মানুষকে পড়াচ্ছি, বোঝাচ্ছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন, আমার ঘরেও আল্লাহ শান্তি দিয়ে দিয়েছে।
এটা কি বানানো কথা? যেহেতু আল্লাহ বলছিল ওয়া আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেহেতু আল্লাহ বলেন বান্দা আমার কোরআন থেকে দূরে যাওয়ার কারণে তোর জীবনটা অশান্তিতে ভরপুর করে দেব, তাইলে বোঝা গেল কোরআনে কাছে নিলে বুকে নিলে জীবনটা আল্লাহ শান্তিতে ভরপুর করিয়া দিবে। হাজিরিন, এই মালিক কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাইয়া বাছাই করে যখন দেখবেন আমি আপনি কোরআন পড়ি নাই, সন্তানদেরকে কোরআন পড়াই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দূরে ঠেলে দিবেন। আমাদের দিকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আর তাকাবেন না, রাগ হইয়া মুখ সাহারাটাকে ঘুরাইয়া নিয়ে যাবেন। কোরআন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আর স্বয়ং আমার আপনার রাসূল তিনিও আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওগো মালিক আল্লাহ প্রভু গো, এই যে আমার সেই কওম, নবী বলবেন এই যে আমার সেই কওম, সেই বান্দা বান্দি যারা কোরআন থেকে মুখ ফিরায়া নিয়েছিল, আল্লাহ আপনি ওদের থেকে আজকে মুখ ফিরায়া নেন। এই কোরআন থেকে মুখ ফিরানোর কারণে স্বয়ং নবীও আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। বলেন আর কোনো রক্ষা আমাদের নাই। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া, দারুত তাকওয়া মাদ্রাসায় ভর্তি করায়া অন্তত সহিভাবে কোরআনটা পড়ানোর চেষ্টা করি, হাফেজ বানাই, হাফেজা বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনওয়ালা, কোরআনের বাবা মা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।